অ্যাম্বুলেন্সকে জরুরি সেবার স্বীকৃতির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন চালক মালিকরা। এতে স্থবির হয়ে পড়েছে অ্যাম্বুলেন্স সেবা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। সামিয়া, অ্যাম্বুলেন্সকে জরুরি সেবা খাতে স্বীকৃতি দিয়ে এর যে রেজিস্ট্রেশন আছে সেটি যাতে বাণিজ্যিকরণভাবে করা হয় সেই দাবিতে কিন্তু আজকে রাস্তায় নেমেছেন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির যে সংগঠনের সদস্যবৃন্দরা আছে তারা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছে প্রেস ক্লাবের সামনে, এবং তাদের যে মূল দাবি দুটি সেটি কিন্তু হচ্ছে রেজিস্ট্রেশন, অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন বাণিজ্যিকরণ না করা পর্যন্ত ট্রাফিক আইনের আওতায় যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে, যে মামলাগুলো তারা দিয়ে থাকেন সেটিকে স্থগিত করতে হবে। এবং তার একটি আলটিমেটামও দিয়েছেন, 7 দিনের একটি আলটিমেটাম তারা দিয়েছেন। 7 দিনের মধ্যে যদি তাদের এই দাবি না মানা হয় তবে কিন্তু তারা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন এবং সারা দেশের যে অ্যাম্বুলেন্স পরিচালনা করে তারা যে সেবা দিয়ে থাকেন সেটি কিন্তু বন্ধ করে দিবেন বলে তারা ঘোষণা করেছেন। আমরা দেখছি তারা আমাদেরকে বলেছিলেন যে মুজিব বর্ষের যেই বড় করে আয়োজনটি হয়েছিল সে সময় তৎকালীন যে সরকার ছিলেন সেই সরকার কিন্তু আসলে তাদের কাছ থেকে 2 বছরের যে ট্যাক্স রয়েছে সেটি দিতে হবে না বলে মৌখিকভাবে তাদেরকে জানিয়েছিলেন, যার ফলে তারা কিন্তু মুজিব বর্ষের পরে 2 বছর তারা ট্যাক্স দেয়নি। পরবর্তীতে সরকার পতনের পরে আসলে সেই ট্যাক্সের পরিমাণ বেড়েছে এবং মৌখিকভাবে সেই ঘটনাটি ঘটার ফলে কিন্তু পরবর্তীতে যে সরকার রয়েছেন বর্তমান তিনি তাদের কাছে বিগত 2 বছর সহ চলতি বছরের ট্যাক্স কিন্তু তারা আসলে চাচ্ছেন। এর ফলে যে সমিতিগুলো মালিকরা যারা আছেন তারা কিন্তু আসলে বলছিলেন এতে তাদের উপর আসলে একটি বাড়তি চাপ পড়েছেন এবং এই বাড়তি চাপের ফলে তারা আসলে অধিক ভাড়া তাদেরকে দিতে হবে, অর্থ দিতে হবে, ট্যাক্স দিতে হবে। তার বিপরীতে কিন্তু তারা আসলে চাচ্ছেন সেই ট্যাক্সকে মওকুফ করে আসলে এই যে সেবাটি রয়েছে সেটিকে বাণিজ্যিকরণ করার মাধ্যমে ট্যাক্সের যে অর্থ আছে সেটি আসলে কিছুটা কমিয়ে আনবেন। এমনটি আসলে আমরা দেখছিলাম এই আন্দোলনের মধ্য দিয়ে। এই ছিল আমার কাছে প্রেস ক্লাবের যে আন্দোলন মানববন্ধন কর্মসূচি রয়েছে সেখান থেকে সবশেষ তথ্য। জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া।